সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এই পর্বে আলোচনা করব সাম ওয়ান, ইফ ওয়ান এবং ইফস ওয়ান নিয়ে। এই সাম ওয়ান, ইফ ওয়ান এবং ইফস ওয়ান কি, এবং এখানে আপনাদের সামনে প্রদর্শিত ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ডি ওয়ানে রয়েছে ১৩,৪০৩ এবং সি ওয়ানেও রয়েছে ১৩,৪০৩। তো আমরা যখন সি ওয়ানে ক্লিক করছি তখন অ্যাড্রেস বারে দেখাচ্ছে ইকুয়াল টু সাম ওয়ান, আবার ডি ওয়ানে যখন ক্লিক করছি একই সংখ্যা, অথচ এখানে অ্যাড্রেস বারে শো করছে ১৩,৪০৩, অর্থাৎ ১৩,৪০৩ তো অবশ্যই, কিন্তু সি ওয়ানে ক্লিক করলে ইকুয়াল টু সাম দেখাচ্ছে কেন? ঠিক একইভাবে এখানে ২৪০ শো করতেছে, অথচ এখানে শো করতেছে ইফ ওয়ান। এখানে শো করতেছে যা আছে তাই, আবার এখানে শো করতেছে ইফ ওয়ান, এখানে শো করতেছে ইকুয়াল টু সাম ডি ওয়ান থেকে ডি থ্রি, ঠিক আছে, এবং এখানেও ইকুয়াল টু সাম সি ওয়ান থেকে সি থ্রি, এটাও ঠিক আছে। এবং আমি এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো যে আমরা যখন কোনো সংখ্যা কোনো এক জায়গায়, মানে লেটারের মধ্যে কোনো সংখ্যা যদি থাকে, আমি বুঝাতে পারতেছি কিনা জানি না, আমি এখানে লিখে দেখাচ্ছি। এখানে কিছু লেটার দেওয়া হচ্ছে এবং মাঝে কিছু সংখ্যা দেওয়া হচ্ছে। তো সংখ্যার মধ্যে আমি যদি বিশেষ করে ও দিই এবং এবং কিছু লিখি, তো এখানে এখানে কি ডিও, আসলে কিন্তু ডিও কি না সেটা তো আমরা সন্দেহের বশে বলে ফেলি যে, কিংবা বলি যে এটা কি জিরো নাকি ও, এরকম একটা কিছু হয়ে থাকে। তো সেটা সমাধান দেব আমি আজকে। তো আমি শুরুতে বলবো যে এটা কিভাবে করা হয়েছে, আমি সেটি আলোচনা করব। তা আমরা পূর্বের ভার্সনে, অর্থাৎ অফিস এক্সপির ভার্সন যেগুলো ছিল, সেগুলোতে আমরা লক্ষ্য করেছিলাম যে কলাম সাধারণত ২৫৬টি, হ্যাঁ ২৫৪ বা ৫৬ এরকম ছিল, আর কলাম সংখ্যা ছিল ৬৫,৫৩৬টি। অথচ এখন কিন্তু কলাম সংখ্যা দেখেন ১০,৪৮,৫৭৬। তাহলে আম, আগে ছিল ৬৫,৫৩৬ আর এখন হলো ১০,৪৮,৫৭৬। তাহলে এখানে ১৬ গুণ বেড়েছে এখন, এখনকার আহ, কলামটা, আর সরি রোটা। আর কলাম সংখ্যা এখানে দেখা যাচ্ছে লাস্টের কলামটা হচ্ছে এক্স এফ ডি। তো এক্স এফ ডি এর মধ্যে আমি অবশ্যই লিখে রেখেছি যে এখানে ১৬,৩৮৪ হয়। তা আপনি যদি যে কোনো আমরা যে কোনো জায়গায় কার্সরটা বা সেল পয়েন্টারটা রাখি না কেন, এক্স ই এন জেন, এই জেন এবং জেন ফোর বলতে আমরা কি বুঝাবো? জেনের তো একটা মান থাকবে। তা আমরা তার জন্য অবশ্য ইকুয়াল টু কলাম লিখবো, সিও লেখার পর ডাবল এম, এখানে কলাম পাওয়া যাবে। এখানে ডাবল ক্লিক করেও শেষে আর একটা ব্র্যাকেট ক্লোজ করলে আমরা এন্টার দিলে কিন্তু এই জেন এর সংখ্যাটি পেয়ে যাবো, অর্থাৎ ১৬,৩৬৮। অর্থাৎ এই জেন, এই কলামটার নাম্বার হচ্ছে ৩৬৮, এবং আমি এটিকে অন্যভাবেও দেখাবো। বিশেষ করে যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করব এবং কাস্টমাইজ চেক অ্যাক্সিস টুলবারসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করব ফর্মুলাসে ক্লিক করার পর এখানে দেখেন একটা জিনিস রয়েছে R1C1 রেফারেন্স স্টাইল। এখানে যদি আমি চেক বক্সের মধ্যে যদি ক্লিক করি তাহলে টিক চিহ্ন একটা পাওয়া যাচ্ছে, এবং এখন এখানে যদি আমি ক্লিক করি এখন কিন্তু জেন নাই, ১৬,৩৬৮। এটাও কিন্তু ১৬,৩৬৮ ছিল ওই জেনের মানটা। তো আমরা যখন এভাবে কাজ করতে যাব তাহলে কিন্তু একটা বলা চলে বিপদেই পড়ে যাব। হয়তো এখানে আমরা এই যোগফলগুলো যেমন নামাইয়েছিলাম, এখন দেখেন যোগফলে ক্লিক করলে কি দেখা যাচ্ছে, এখানকার যোগফলে ক্লিক করলে কি দেখা যাচ্ছে। তো এটা আমরা অভ্যস্ত না, অর্থাৎ আমরা যখন টিচিং নিয়েছি এবং টিচিং যখন দিয়েছি তখন কিন্তু রো কলাম আমরা যেভাবে বুঝিয়েছিলাম সেটা কিন্তু এরকম না। তার কারণ এখানে
রেফারেন্স ব্যবহার করা হয়েছে। ওই যে R1C1 রেফারেন্স স্টাইল, এটা হলো রেফারেন্স স্টাইল। তো আমি আজকে রেফারেন্স স্টাইল নিয়ে আলোচনা করব না। আমার রেফারেন্স স্টাইল নিয়ে একটি ভিডিও রয়েছে, আপনারা সেখানে দেখে আসবেন। এই রেফারেন্স সম্বন্ধে ওখানে আলোচনা করা হয়েছে বিস্তারিত। তো এখন আমরা দেখাবো এটা কিভাবে করা হয়েছে, আমি সেটি করব। আমি সেটি আপনাকে দেখাচ্ছি। আমি সাপোজ এই দেখেন, আমি এই অ্যাড্রেস বারে এখানে আমি যদি টাইপ করে দিই, আচ্ছা তার আগে আমরা এটাকে আগের মতো করে নিই। কাস্টমাইজে ক্লিক করে ফর্মুলাতে ক্লিক করে এবং এই টিক চিহ্নটা উঠায় দিয়ে ওকে দিই, দিয়ে আগের মতো ফিরে আসলাম। এখন আমরা এখানে ক্লিক করে লিখব SUM সাম এবং 1, সাম 1 লিখে আমি এন্টার দিলাম। দেখেন আমি আগের থেকেই অবশ্য সাম 1 এই 13,403 আমরা কিভাবে পেয়েছিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েছি, আবারও দেখাই। ইকুয়াল টু আমি কি লিখবো এখানে, CO লিখলেই আমরা পরের শব্দটা পেয়ে যাব। এই যে কলাম, ডাবল ক্লিক করব এবং শেষে আর একটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেব। তাহলে এই কলামের নাম্বারটা আমরা পেয়ে যাব। তো আমি এই কলামের অর্থাৎ এখানে সাম 1, আমি এখানে সাম 1 দিয়ে পেয়েছিলাম। সাম 1, এই সাম 1 হলো এই সংখ্যাটা, এবং এই যে রো এবং কলামটা, সাম হলো কলাম আর রো হচ্ছে এই 13,403। ঠিক একইভাবে ইফ 1, তাহলে ইফ তারপর 1 এন্টার দিলে 240 পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে ইফস 1, IFS ইফস তারপর 1, ইফস 1। তারপর আমি যদি এন্টার করি তাহলে 6,259 পাওয়া যাচ্ছে। এগুলোরই যোগফল আমি করেছি। তো সেই যোগফলটাই বা কীভাবে করব সেটি এখন জ্ঞাতব্য বিষয়। তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেটাতেই ক্লিক করি না কেন, সেটা যদি আমি নাম দিতে চাই তাহলে সেটাতে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের মতো আপনাদের সুবিধা মতো নাম করে নেবেন। আমি কিন্তু এটাতে এই যে ইফস 1 অর্থাৎ IFS, এটা তো IFS এবং সাথে একটা যোগ অতিরিক্ত যোগ করেছি ONE। আপনারা আপনাদের মতো যোগ করে নেবেন। তাহলে দেখবেন এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলো কিন্তু আমি যে কোনো জায়গায় যদি ক্লিক করি, ইকুয়াল টু সাম SUM সাম, এবং আমরা যখন ওইভাবে ক্রিয়েট করি তখন এই দেখেন এখানে যোগফল আমি যে নামাবো তার মধ্যে সাম ইফ, সাম 1, সাম প্রোডাক্ট, সাম কিউ, এই অনেক কিছু থাকবে। তার মধ্যে আমরা যেটা তৈরি করেছি সেটাও কিন্তু এখানে পাওয়া গেছে। এই যে সাম 1, এখানে ডাবল ক্লিক করেও কিন্তু এন্টার দিলেই আমি কিন্তু ওই সাম 1 এর সংখ্যাটা পেয়ে যাব। ঠিক একইভাবে ইফ 1 এবং ইফস 1 একইভাবে আমরা পাবো। আর এখানে আর একটা জিনিস আমি দেখাতে চেয়েছিলাম যে আমরা এটা কি 0 নাকি ও, তার মধ্যে আমি বিশেষ করে বলবো এক্সেলের ক্ষেত্রে যদি কোনো লেটার হয় সেটা লেখার পর এন্টার দিলে সেটা অবশ্যই বাম পাশে থাকে, অর্থাৎ এই কলামটা যতই লম্বা হোক না কেন সেটা কিন্তু বাম পাশে থাকবে। অথচ আমরা ওটাকে মুছে দিয়ে যদি যে কোনো একটা সংখ্যা লিখে যদি এন্টার দেই সেটা কিন্তু ডান পাশে যায়। তো এটাকে যদি আমরা ফরম্যাটিং করি, অর্থাৎ এটা ডান পাশে আছে, আমি বাম পাশে দিতে চাই, তাহলে এখানে ক্লিক করলেও আমরা এটা বাম পাশে নিতে পারছি। কিন্তু বাম পাশে নিলে কি সেটা লেটার হয়ে গেছে? তা কিন্তু না, সে নাম্বারেই রয়েছে। কিন্তু আমি যদি এখন সূত্রের মাধ্যমে দেখতে চাই, এক্সেল তো সবসময় সূত্র মেনটেন করে, তাই আমরা সূত্র দিয়েও যদি দেখতে চাই তাহলে আমাদেরকে টাইপ করতে হবে ইকুয়াল টু টেক্সট, এবং কোন সেলেরটা দেখতে চাই। আমি যদি এখন ইকুয়াল টু টেক্সট, এখানে C6 দেওয়া আছে এবং ফলস দেওয়া আছে, আসলে এটা এটা শূন্য না, তাই এখানে ফলস লেখা এসেছে। আর আমি যদি এখন এখানে C6 এর জায়গায় এখানে ক্লিক করি, C6 এর জায়গায় D7 ব্যবহার করব।
D7 দিয়ে যদি এন্টার করি তাহলে কিন্তু বলা হচ্ছে কি D7 এটা, সরি D7 নয়, এটা তো রোটা আছে D6, এই জন্য এখানে ফলস দেখাচ্ছে। আসলে D7 তো হলো এই নিচেরটা, এখানে তো কোনো কিছুই নাই, সংখ্যাও নাই, লেটারও নাই, এই জন্য এখানে ফলস বলতেছে। আচ্ছা যাকে এখন 7 এর জায়গায় আমরা 6 করে দিই। 6 দেওয়ার পরে এখানে বলতেছে ফলস। ফলস তো হওয়ারই কথা, তার কারণ এটা তো নাম্বার, এটা তো লেটার নয়। আবার যদি সি সি 6 এর মধ্যে দিই, এখানে ডাবল ক্লিক করেও আমরা লিখতে পারি। এটা যদি C6 দেই, C6 এন্টার দিই, তাহলে বলতেছে ফলস, অর্থাৎ এটা কিন্তু লেটার না। আমাদের সূত্রটা হচ্ছে কিন্তু টেক্সট। টেক্সট অর্থাৎ অক্ষর বা কিছু লেখা, আমরা যেটা সাধারণত লিখি। তো এইটা কিন্তু টেক্সট, এটা কিন্তু টেক্সট, এটা নাম্বার না। এই জন্য এখানে সূত্রের আগেও সমান চিহ্নের পরেও লেখা আছে ইজ টেক্সট। আবার এখানে যদি এই 9 এর জায়গায় অন্য কিছু যদি দিই, ধরেন পি লিখলাম, ইকুয়াল টু দিলাম, দেখেন এখানে লেখা আসতেছে ট্রু। হ্যাঁ, এটা টেক্সট। টেক্সট হলে ট্রু লিখতেছে। আবার সংখ্যা হইলে আমি যদি এখানে 9 দেই, তাহলে ফলস দিচ্ছে। তখন 9টা তো টেক্সট না। তো এই ছিল আমার টিপস বলেন আর টিউটোরিয়াল বলেন। আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে বা শিখতে পারেন বা শিখেছেন, এরকম যদি হয়, তাহলে আমাকে মেসেজ দ্বারা উৎসাহিত করবেন এবং আপনাদের জানা সফল এবং সার্থক হোক এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।